আসসালামু আলাইকুম। কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনা শোনার জন্য। আজকে আলোচনা করব ধানের চারার বয়স নিয়ে। কৃষিতে ধানের চারার বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা কৃষকদের কাছ থেকে প্রতিনিয়ত একটি বিষয় শুনি, তারা সঠিক জাত নির্বাচন করেছে, সুষম মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করেছে, জৈব সার প্রয়োগ করেছে, তারপরও তারা জমি থেকে কাঙ্ক্ষিত ফলনটি পায়নি। এই যে কাঙ্ক্ষিত ফলন না পাওয়া, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে ধানের চারার বয়স নির্ধারণ। আজকে আমি আলোচনাতে সেটি একটু আপনাদেরকে বুঝিয়ে দিব। ধানের চারার বয়সে যাওয়ার আগে আমি যদি বলি, ধান তার গড় জীবনকাল হচ্ছে বুরো মৌসুমে 145 থেকে 155 দিন। আমি যদি গড়ে আরো যদি সহজ করে বলি, আমার বুরো মৌসুমে গড় জীবনকাল 150 দিন। 150 দিনের মধ্যে ধান কি করে? 150 দিনের মাধ্যমে ধানের প্রথমে অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরোদ্গম হওয়ার পরে ধানটি যখন বীজতলায় ফেলা হয়, চারা উৎপাদন করা হয়। সেই চারা উৎপাদন করার পরে যখন মূল জমিতে ধানটি রোপণ করা হয় 2 থেকে 3টি গুছা, সেই 2 থেকে 3টে গুছা থেকে 15 থেকে 20টি কার্যকরী কুশি হবে। সেই কার্যকরী কুশি থেকে ধান হচ্ছে তার রিপ্রোডাক্টিভ স্টেজে যাবে, প্রজনন পর্যায়ে যাবে। প্রজনন পর্যায়ে ধানের কি কি ঘটে? প্রথমে হচ্ছে কায়স্থুর হবে, থুর অবস্থা হবে, তারপর হচ্ছে শীষ বের হবে, ফুল পর্যায় হবে। এটি হচ্ছে প্রজনন পর্যায়ে। তারপরের পর্যায়ে হচ্ছে ধানের মিল্কিং স্টেজ হবে, দুধ অবস্থা হবে। তার 10 থেকে 12 দিন পরে হচ্ছে ক্ষীর অবস্থা থাকবে। তারও 8 থেকে 10 দিন পরে ধান কাটার উপযোগী হয়। ধানের 3টি ফেজের মধ্যে রিপ্রোডাক্টিভ ফেজ অর্থাৎ প্রজনন পর্যায় এবং ধানের পরিপক্ক ফেজ বা রাইপেনিং ফেজ, এই যেই পর্যায়গুলো, সেটি মোটা দাগে 55 থেকে 60 দিন সময় ধানের লাগে। এটি মোটামুটি সকল মৌসুমের ক্ষেত্রে ফিক্সড। তাহলে আমার গড় জীবনকাল যদি 150 দিনের ধান হয়, তার মধ্যে থেকে যদি আমি 50 থেকে 60 দিন বিয়োগ দেই, আমার হাতে থাকবে 90 দিন সময়। এই 90 দিনের ভিতরে আবার বলছি আমি, ধানের চারা মূল জমিতে রোপণ করার পরে 5 থেকে 7 দিন লাগে রিকভারি হতে, অর্থাৎ মাটির সাথে ধানটা লেগে যেতে 5 থেকে 7 দিন সময় লাগে। আর ওই 5 থেকে 7 দিন সময় এবং দুটি চারা থেকে সর্বোচ্চ পরিমাণ কাঙ্ক্ষিত কার্যকরী কুশি যদি হয়, অর্থাৎ যেখানে যতগুলো কার্যকরী কুশি হবে তত পরিমাণ ধান বেশি হবে। সেই কার্যকরী কুশি করার জন্য ধান গাছকে মোটামুটি বুরো মৌসুমে 40 থেকে 42 দিন সময় দিতে হবে। তাহলে আমার হাতে আছে 90 দিন। 90 দিন থেকে আমি 5 দিন থেকে 7 দিন লাগবে আমার ধানটা রোপণ করার পর মাটির সাথে লেগে যেতে। তারও 40-42 দিন সময় দিতে হবে কার্যকরী কুশি হতে। তাহলে আমি 5, 7 আর 42 যোগ করলে মোরলেস 50 দিন। তাহলে আমার হাতে আছে, প্রথম থেকে আবার যদি শুরু করি, আমার ধানের গড় জীবনকাল 150 দিন। এর মধ্যে প্রজনন পর্যায় এবং পরিপক্ক পর্যায়ের জন্য লাগবে 55 থেকে 60 দিন, তাহলে 90 দিন। এবং রিকভারি এবং সর্বোচ্চ কুশির জন্য দুটি চারা থেকে 15-16টি কার্যকরী কুশির জন্য লাগবে আরো 50 দিন। তাহলে আমার 90 থেকে 50 থাকলে আর থেকে 40 দিন। তাহলে কি দাঁড়ালো? 40। অর্থাৎ বুরো মৌসুমে আপনি যদি সর্বোচ্চ পরিমাণ ফলন পেতে চান, তাহলে চারার বয়স হতে হবে 40 দিন। আরো যদি কম হয়, তাহলে কার্যকরী কুশির জন্য সে বেশি পাবে। তাই সেই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই আজকে আলোচনার মাধ্যমে। বুরো মৌসুমে আপনার ধানের চারার বয়স 35 থেকে 40 দিন যদি আপনি রাখতে পারেন, তাহলে এটি মূল জমিতে 2টি বা 3টি চারা রোপণ করা হলে এখান থেকে 40 থেকে 42 দিন সময় সে মিনিমাম পাবে কার্যকরী কুশি, ম্যাক্সিমাম টিলারিং হওয়ার জন্য। এবং কার্যকরী কুশি যত পরিমাণ বেশি হবে, তত পরিমাণ কায়স্থুরের গুণগত মান ভালো হবে, তা তত পরিমাণ শীষ ফ্লাওয়ারিং স্টেজে পারফরমেন্স ভালো হবে এবং এখান থেকে ভালো দান হবে। এখন যদি আমরা উল্টোটা করি, অর্থাৎ চারার বয়স যদি আমি 35 থেকে 40 দিন না রেখে 60 দিনের চারা মূল জমিতে রোপণ করি, তাহলে সিনারিটা কি হবে? সিনারিটা হবে, আমার 150 দিনের গড় জীবনকাল, এর থেকে 60 দিনের চারার বয়স আমি 60 দিন মাইনাস করব, আর থাকবে 90 দিন। ধান রোপণ করার পরে 5 থেকে 7 দিন লাগবে মাটির সাথে এটি ভালোভাবে লেগে যাওয়ার জন্য। তারপরে হচ্ছে তার সর্বোচ্চ কুশির জন্য সময় সে সে কতদিন পাবে, তাই না? 150 দিন থেকে আমি 60 দিন বিয়োগ 90 দিন থাকে, আর 5 থেকে 7 দিন আমি বিয়োগ দিলাম হচ্ছে লেগে যাওয়ার জন্য, আর থাকে আমার হচ্ছে 85 দিন। 85 দিন। আর আমি আগেই বলেছি ধানের পরিপক্ক পর্যায় এবং ধানের
এই যে রিপ্রোডাক্টিভ প্রজনন পর্যায়, এটি কিন্তু মোটামুটি সব সিজনের জন্য ফিক্সড 55 থেকে 60 দিন। তো আমার হাতে আছে 85 দিন বিয়োগ 55 থেকে 60 দিন, আর থাকে 30 দিন। অর্থাৎ 30 দিন সময় পাবে 2টি বা 3টি গুছা থেকে 15 থেকে 16টি গুছা হওয়ার জন্য। অর্থাৎ ওই জমিতে 15-16টি গুছা হবে ঠিক আছে, কিন্তু এটি এনাফ টাইম পাবে না পেনিক্যাল ইনিশিয়েশন অর্থাৎ কায়স্থুর হওয়ার জন্য, এনাফ টাইম পাবে না। সেজন্য ধানের এই যে ফলন পার্থক্যটি হয়, এটির অন্যতম প্রধান কারণ হচ্ছে চারার বয়স। এটি আমার আপনার হাতে আছে। এটি যদি আমি চারার বয়সটি সঠিকভাবে মেনটেন করতে পারি, 35 থেকে 40 দিন সময়ের চারা যদি রোপণ করতে পারি, তাহলে আমি এখান থেকে সর্বোচ্চ ফলন আমি পাবো। তবে এখানে একটি প্রশ্ন কৃষকদের পক্ষ থেকে উঠতে পারে, সেটি হচ্ছে জমিতে পানিটি সঠিকভাবে পাওয়া যায় না। তো এখন এটি একটি বিষয় হচ্ছে আপনার এলাকার যেই ডিপ টিউবওয়েল বা শ্যালো টিউবওয়েল বা নদীর পানির সোর্স, এটি কিন্তু আপনি জানেন প্রতি বছর কোন সময়টাতে পানিটা ছাড়া হয়। তো সেই জন্য ওই সময়টাকে যদি আপনি ক্যালকুলেশন করে চারার বয়সটা যদি আপনি নির্ধারণ করতে পারেন, আর যদি কমিউনিটি অ্যাপ্রোচ, যেহেতু একটা স্কিমের অধীন মিনিমাম 50 থেকে 60 বিঘা সর্বোচ্চ 300 বিঘা পর্যন্ত জমি থাকে, তো ওই স্কিমের অধীন যে কৃষক ভাই যারা আছেন তারা যদি ওটাকে মেনটেন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আজকে আলোচনা থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণ ফলন পাবেন। তাই আমি সর্বশেষ কথাটুকু বলতে চাই, বোরো মৌসুমে ধানের চারার বয়স হবে 35 থেকে 40 দিন। যদি 35 থেকে 40 দিনের ধানের চারার বয়স আপনারা রাখতে পারেন, অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসাবে ধান উৎপাদনের যে সমস্যাটি, গড় ফলন যে কমে যাওয়া, সেটি আপনারা লাঘব করতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।